যতই করতেছে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অপরাধের সাথে মানুষদেরকে জড়িত দেখা যাচ্ছে। খুন গুম তো অনেক আগের থেকেই, কিন্তু কিছু বিভৎস খুন সত্যি এদেশের সুস্থ মস্তিষ্কের মানুষের বিবেককে শুধু নাড়া দেয় না, বরং ভয়ঙ্কর লজ্জিত করে। আপনারা দেখলেন ঢাকার মিটফোর্ডে এক ব্যবসায়ীকে নির্মমভাবে পাথর নিক্ষেপ করে শুধু হত্যাই করা হয় না, লাশের বুকের উপরে দাঁড়িয়ে নৃত্য করা হয়েছে। দেখেছেন আপনারা অতীতেও নিজ দলের লোকের দ্বারায়, একই দলের লোক নিজ দলের লোকের দ্বারায় শুধু হত্যা না, বরং তাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দেওয়া হয়েছে এই বাংলাদেশ। তাহলে অপরাধ দিন দিন কমতেছে না বাড়তেছে? এ পর্যায়ে পৌঁছে গেছে যে এখন প্রতিটা মানুষই মনে করে যে আমি যে ঘর থেকে বের হলাম সম্মান জান আর মান নিয়ে বাসায় ফিরবো এমন কোনো গ্যারান্টি নেই। হয়তো মান চলে যেতে পারে, না হয় জান চলে যেতে পারে। হয় জান চলে যাবে, না হয় মান চলে যাবে। এই যে ভয়ঙ্কর অবস্থা আজকে পৃথিবীতে, আমাদের দেশে, এইখান থেকে উত্তরণের পথ কি? নতুন সরকার আসলেই এগুলি সব বন্ধ হবে? কথা বলেন না কেন? নির্বাচিত সরকার আসলেই বন্ধ হবে? মুহতারাম হাজিরিন, নতুন সরকার আর নির্বাচিত সরকার এগুলি দিয়ে এটা বন্ধ করতে পারে না, পারবে না, পশ্চিমকালেও সম্ভব না। বরং পৃথিবীকে শান্ত করতে চাইলে, নিরাপত্তা জীবন চাইলে, মানুষকে যিনি তৈরি করেছেন তার কাছ থেকে নিরাপত্তার ফর্মুলা নিতে হবে। মানুষের কাছ থেকে মানুষের নিরাপত্তার কোনো ফর্মুলা কোনোদিন আবিষ্কার হতেই পারে না। এ কারণে তামাম দুনিয়া যতই গবেষণা করুক, যত ইজাম, যত তন্ত্র মন্ত্র, যত সভ্যতা, যত সংস্কার সংস্কৃতিকেই আবিষ্কার করুক না কেন, কোনোটাতেই জিন্দেগিতে কোনোদিন মানুষের কল্যাণ, শান্তি, নিরাপত্তা নিশ্চিত হতে পারে না। ওভার 100 গ্যারান্টি দিলাম, ওভার 100 গ্যারান্টি। এই মানুষের শান্তি আর মুক্তি আর নিরাপত্তার পর মানুষের বিবেক মস্তিষ্ক কোনো ফর্মুলা থেকে, মস্তিষ্ক প্রসূত কোনো ফর্মুলা থেকে আবিষ্কার হতে পারে না। যিনি মানুষটাকে তৈরি করেছেন উনি আমার শান্তি আর মুক্তির ফর্মুলা দিয়েছেন। ওনারটাকে মানলেই কেবল পৃথিবী, সমাজ, দেশ, ঘর, ফ্যামিলি শান্ত হবে। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, আমরা যদি একটু অতীতের দিনগুলার দিকে তাকাই তাহলে আমাদের প্রত্যেকের এই বিষয়টা জানা আছে। তামাম পৃথিবী সবচেয়ে বেশি অশান্ত ছিল আমার পয়গম্বর পৃথিবীতে আগমনের আগ মুহূর্তে। পৃথিবীটা এতটাই অশান্ত ছিল যেই বন্ধুরা আমার, মানুষগুলি অশান্ত থাকার কারণে বন্ধুরা আমার, যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। যুগটাকেই বলা হয় আইয়ামে জাহেলিয়াত, বর্বরতা, মূর্খতার যুগ। পৃথিবীর সবচেয়ে বড় বড় মূর্খ মানুষদেরকে বন্ধুরা আমার উন্নত শিক্ষিত শুধু না, বরং উন্নত মানবতার সর্বোচ্চ শিখর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দুইটা জিনিস পাঠিয়ে দিলেন। একটা হলো তার পক্ষ থেকে গাইড দিলেন কোরআন। দ্বিতীয় নাম্বার, এই গাইডটাকে প্র্যাকটিক্যালি বন্ধুরা আমার বাস্তবায়নের জন্য আর একজন প্রশিক্ষক পাঠাইলেন। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর মানবতা শূন্য সেই সমাজের ভিতরে আগমন করে মাত্র 63 বন্ধুরা আমার 23 বছরের জীবনে, মাত্র 23 বছরের জীবন,
কারণ পয়গম্বর টোটাল হায়াত পেয়েছিলেন বন্ধুরা আমার 63 বছর, এর ভিতরে কবলান নবুয়া 40 বছর, গভীরভাবে লক্ষ্য করলে 23 বছর না বরং মাত্র 2 বছর, কারণ 3 বছর তো পয়গম্বরের দাওয়াতের কাজ বন্ধ ছিল। মাত্র 20 বছর খোদাই সেই প্রেসক্রিপশন গুলির মাধ্যমে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মানবতাহীন মানুষদেরকে শুধু মানুষ করলেন না, বরং তাদেরকে স্বর্ণ মানব হিসেবে ঘোষণা দিয়ে গেলেন। শুধু মানুষ তৈরি করেন নাই, বানান নাই, সোনা মানুষ বানাইছে। আল্লাহ পাকের রাসূল বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর যত যুগ এসেছিল আসবে, সমস্ত যুগের ভিতরে সবচেয়ে সুন্দর সোনালীতম যুগ হলো আমার সাহাবীদের যুগ। তার পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ, 3 যুগের ব্যাপারে পয়গম্বর খায়রিয়াতের ডিক্লারেশন দিলেন। এরপরে আর কোন যুগের ব্যাপারে পয়গম্বরের খায়রিয়াতের এলান নাই। শুধু কি তাই, আল্লাহ রাসূল শুধুমাত্র কেবলমাত্র তার হাতে তৈরি করা সাহাবীদের ব্যাপারে এমন কি বলেছেন তা না, বরং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের হাতে করা সাহাবীদের প্রশংসাই শুধু করেন নাই, বরং তাদের পুরস্কার ঘোষণাও করেছেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবীর সাহাবী সাবিকিনে আউয়ালিন, আনসার হোক আর মুহাজির হোক, আমি তাদের প্রত্যেকের উপরই রাজি আর খুশি, এবং তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেডি করে রাখলাম। আল্লাহ পাক আরো কি বললেন, যে মানুষগুলা মানবতা থেকে লক্ষ মাইল দূরে ছিটকে পড়া ছিল, তাদেরকে আল্লাহর পয়গম্বর কোরআনী বন্ধুরা আমার ফর্মুলা দিয়ে এমন ভাবে করলেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষদেরকে বললেন, তোমরা ঈমান আমল যদি করতে চাও, আমার পয়গম্বরের হাতে গড়া সাহাবীদের মডেলে তোমাদের ঈমান আমল বানাও। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আরে তোমাদের ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো হয়, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আর যদি সাহাবীদের ঈমানের মতো তোমাদের ঈমান না হয়, তাহলে সেই ঈমানের কোনো গ্রহণযোগ্যতা নেই। রব্বুল আলামিন আরো বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। সেই যুগের লোকদেরকে ডেকে ডেকে বলে দিলেন, আরে তোমরা তোমাদের মতো ঈমান নিয়ে আসছো কেন? তোমরা তোমাদের ঈমান আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রার মতো ঈমান নিয়ে আসো, তাহলেই তোমাদেরটা গ্রান্টেড হবে, গ্রহণযোগ্য হবে, অন্যথায় না। খুব ভালো করে বুঝবেন, তাহলে কোরআনুল কারীম যেই ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলার মাধ্যমে কোরআনের মহান শিক্ষক, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তাদেরকে তৈরি করলেন, যে মানুষগুলি নিজেরা গোমরা ছিল, এখন তামাম দুনিয়া কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পথ প্রদর্শক হয়ে গেল। তাই তো বড় চমৎকার বলে দিয়েছেন একজন কবি, दुर्फेशानी ने तेरे बदलू को दुनिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। সঙ্গত কারণে নির্দ্বিধায় চোখ বন্ধ করে বলতে পারি, এই পৃথিবীকে শান্ত করতে চাইলে
কোরআনে পাকের প্রেসক্রিপশন পয়গম্বরি ফর্মুলা ছাড়া সম্ভব হবে না। কোরআনে প্রেসক্রিপশন পয়গম্বরি ফর্মুলা সিস্টেম ছাড়া কিয়ামত পর্যন্ত এই পৃথিবীকে অপরাধ মুক্ত করা সম্ভব হবে না। এই পৃথিবীর মানুষকে যদি অপরাধ মুক্ত করতে চাও, তাহলে প্রতিটি মানুষের অন্তরের ভিতরে, মেধা মস্তিষ্কের ভিতরে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন তাদের সিনাতে ঢুকায় দাও। এক মেডিসিন মানুষ লোকালয়ে, রাত্রের গভীরে, ওপেনে গোপনে কখনোই অপরাধ করতে পারবে না। সেই ট্যাবলেটের নাম খোদা ভীতি আর পরপারের বিশ্বাস। খোদা ভীতি আর পরপারের বিশ্বাস। পয়গম্বর মানুষের দিনের উপরে মেহনত করেছেন 13টা বছর। মক্কার জীবনে যুদ্ধ নাই, বিগ্রহ নাই, শুধুই তাদের দিল তৈরি করতেছেন। কেন? ওইটা যদি নিটেন ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ হয়, তাহলে ওর হাত সঠিক জায়গা যাবে, ওর চোখ সঠিক দিকে তাকাবে, ওর পা সহি রাস্তায় চলতে থাকবে, ওর কান সহি কথা শুনতে থাকবে, ওর জবান থেকে সহি এবং পবিত্র কথাই বের হবে। কেন? টোটাল বডির উপরে হাকেম, সে তো ফল। এই জন্য সমস্ত নবী এবং রসুলগণ তাদের প্রথম মেহনত মানুষের কলবের উপরে। আর কলবের ভিতরে সর্বপ্রথম যে জিনিস তাকে ঢুকাইছেন সেটি হলো তাকওয়াল্লাহ, আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয় মানুষের অন্তরে ঢুকানো ছাড়া সমাজ, রাষ্ট্র, দেশ, দুনিয়া অপরাধ মুক্ত করা সম্ভব না। চ্যালেঞ্জ করলাম, জীবনেও কোনোদিন সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, দিলের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে পড়বে, পরপারে তার সামনে দাঁড়াবার ফিকির যখন মাথায় ঢুকবে, তখনই আর আমি আমার দ্বারাই অপরাধের কাজ সংগঠিত করতে সক্ষম হব না। মুহতারাম হাজিরিন, এ কারণেই কোরআনে পাকের সর্বশেষ আয়াতে কারিমা আল্লাহ যেটা আমাদেরকে দিলেন, যে আয়াতের পরে আর কোনো আয়াত নাজিল হয় নাই, সে আয়াতটাই আমি তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এখন তো তোমার চেয়ার আছে, এখন তোমার পাওয়ার আছে, একটু পানি পড়ে, এখন তোমার জওয়ানি আছে, এখন তোমার যৌবন আছে, এখন তোমার ফ্রেন্ড সার্কেল আছে, এখন তোমার রাজনৈতিক অবস্থান আছে, এখন তোমার অনেক টাকার গরম আছে। এত গরম সবগুলি একসঙ্গে হয়ে মহাগরম তোমার ভিতরে তৈরি হয়েছে। কিন্তু রব বলেন, সর্বশেষ আল্লাহ পাক যে আয়াত নাযিল করলেন, পৃথিবীর মানুষকে সে আয়াতে ঈমানের হুকুম করেন নাই, নামাজের কথা বলেন নাই। বিশ্বনবীকে একেবারে শেষ মুহূর্তে নামাজ 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 ওমা মালাকাত আইমানুকুম এটা বললেও আল্লাহ পাক কিন্তু সর্বশেষ আয়াতে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনটাকে ভয় করো যেদিন তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই দিনকে ভয় করো। সেদিন তোমার কোনো কিচ্ছু থাকবে না, তোমার ফ্রেন্ড সার্কেল না, সেদিন তো বৈধ পন্থায় কেউ কাউকে সুপারিশ করতে চাইলেও মালিকের অর্ডার নিয়ে সুপারিশ করতে হবে। কথা বলেন না কেন? হাসরের ময়দানে দাঁড়াবা মাত্রই সুপারিশ করার অনুমতি আছে না, কোন নবীরও সুপারিশ করার অনুমতি নাই। শাফাআতে কুবরা উন্মুক্ত হওয়ার আগে শাফাআতে কুবরা উন্মুক্ত করবেন উম্মতের নবী, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আগে শাফাআতে কুবরা উন্মুক্ত করবেন। এরপরে আদম তা ঈসা
সমস্ত নবীগণ সুপারিশ করার সুযোগ পাবেন। নবীগণই যদি ওনার শাফাআত ছাড়া সুপারিশ করার পারমিশন না হয়, আমার আপনার পাত্তা কোথায়, জায়গা কোথায়, অবস্থান কোথায়, পজিশন কোথায়? রব্বুল আলামিন বলেন, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে আমার কাছে রিটার্ন ব্যাক আসতে হবে। বিশ্বাস আছে না আমাদের? কথা বলেন, বিশ্বাস আছে না? বিশ্বাস আছে। আর সে বিশ্বাস থাকার কারণেই তো আমরা দুনিয়ার হাজারো জরুরি কাজ, মজার কাজ, লাভের কাজ ফেলে রেখে এখানে এসেছি। বৃষ্টি ভেজা পরিবেশ, নিচে কাদা, নরম মাটি, হয়তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আবার উপর থেকে জায়গা জায়গায় দুই এক জায়গায় পানির ফোঁটা এতক্ষণ পড়তেছিল। এরপরে আসছি কেন? কারণ ওই যে যেদিন রবের সামনে দাঁড়াতে হবে, সেদিন আমার ডানে বামে সামনে পিছনে কেউ থাকবে না। পৃথিবীর সবচাইতে বড় আপন যে মা, যে মা নিজে না খেয়ে আমাকে খাওয়াইতে পারলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে বাবা ঈদের সময় নিজের জন্য নতুন কাপড় না কিনে আমাকে কাপড় দিতে পারলে ওনার অনেক আনন্দ বোধ করেন, সে বাবাও ওই দিন আমার থেকে ভেগে যাবে। কোরআন শরীফে আছে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। बाप भाई माँ बहिन पर संदसन और यारेगार, आशिको माशूक नौकर बन गए खिदमत गुजार। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक उज़्व दुश्मन जाका हो जाएगा। रोज़े महशर हर नेहा पैदा शवाद, हम दे खुद हर मुजरिमा रुसवा शवाद। दस्त पा बिदिहत गवाही अज पाया, बल फसादे उबा पेशे मुस्ता। लब गुयद मंचुनी बूसीदा अम, दस्ते गुयद मंचुनी दजदीदा अम। चश्मे गुयद दीदा अम सूए हराम, गोशे गुयद चीदा अम समरुल कलाम। নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত যেদিন বন্ধুরা আমার বিপক্ষে অবস্থান নিয়ে নিবে, আল্লাহ বলেন সেই দিনের ভয় অন্তরের ভিতরে ঢুকাও। কোন মানুষের অন্তরে যদি খোদাভীতি পরপারের ভয় ঢুকে পড়ে, এই লোকটা বন্ধুরা আমার কোনোভাবেই ওপেনে গোপনে মানুষের সামনে একে একই দিবালোকে বন্ধুরা আমার দিন দুপুরে রাত্রে গভীরে কখনোই কোনো গুনার অপরাধ তার দ্বারাই সংগঠিত হতে পারে না। এ কারণেই ভালো করে মনে রাখবেন, আমরা যদি চাই আগামী প্রজন্মকে অপরাধ মুক্ত করব, তাহলে আমাদের প্রত্যেকের জন্য সর্বপ্রথম দরকার হলো ছোট্টবেলা থেকে আমার সন্তানের অন্তরের ভিতরে খোদাভীতির এই মেডিসিনটা ঢুকিয়ে দেওয়া। একদম ছোটবেলা থেকে তার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস পরপারে ভয় ঢুকায় দিতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে ঘুম না গেলে তাকে ঘুম পাড়াবার জন্য বাঘের ভয় ঢুকাই, সিগারের ভয় ঢুকাই। কথা বলেন না কেন? সিগারের ভয় ঢুকাই না, বাঘের ভয় ঢুকাই না, এগুলা ভয় ঢুকাই কেন? শুধু একটু ঘুম পাড়াবার জন্য। ছেলে যদি না ঘুমোয় স্বাস্থ্য নষ্ট হবে, এই কারণে তাকে ঘুম পাড়াবার জন্য মিথ্যা কথা বলে তার অন্তরে বাঘের ভয়, সিগারের ভয়, বিড়ালের ভয় ঢুকায় দিয়েছে। অথচ এই জাতীয় ভয় দেখায় বাচ্চাকে ঘুম পাড়ানোর বৈধতা শরীয়তে নেই। প্রকৃতই যদি বিড়াল না থাকে, ওই যে বিড়াল এলো, এই কথার বৈধতা শরীয়তে। প্রকৃতই যদি বাঘ না থাকে, শুধুই ভয় দেখাবার জন্য এই ঘুমো, ওই যে বাঘ, এই কথার পারমিশন শরীয়তে নেই। এটা মিথ্যা, এটা মিথ্যা। মিথ্যার অপরাধ মূর্তি পূজার চাইতে কম না।
আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। মুফাসসিরিনে কেরাম বয়ান করেন মূর্তি পূজার মতো সিরিয়াস নোংরা কাজ আর মিথ্যা কথা